হ্যালো বন্ধুরা, বিউটি স্মিল বাড়িতে বিউটি আবারও হাজির। সকালকে অনেক স্বাগত নতুন একটা মিনি ব্লগের। আজকে হলো স্পেশাল মিনি ব্লগ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন দিনে মিনি ব্লগ আমি শেয়ার করছি। হ্যাঁ, নববর্ষের মিনি ব্লগ। আশা করি প্রত্যেকের নববর্ষ খুব ভালো কেটেছে, আমাদের ভালো কেটেছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ সাজুগুজু করেছি, দুপুরবেলা স্নান টান করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কাকার বাড়িতে। যেহেতু আমার বাপের বাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট, তাই আমাদের পাচনের নিয়ম থাকে সংক্রান্তির দিন। তাই সংক্রান্তির দিন মানে পাচনের দিন আর এই পয়লা বৈশাখ কাকুর বাড়িতে নিমন্ত্রণ থাকে আমাদের। আমার কর্তামশাই অফিসের কারণে আসতে পারে না, তাই আমরাই আসি। মা আগে চলে এসেছে, আর ঢুকেই দেখি রাস্তাটা এখন একই অবস্থা, মানে গতকালকে এরকম ভাঙাচোরাই ছিল, কলের পাইপ বসানো হচ্ছে, তার মধ্যে এরকম রোদ, দেখো ঘেমে নেই কি অবস্থা হয়েছে। আর ঢুকেই দেখি এখানে কাকু পিসমশাইরা খেতে বসেছে, আর আমার এক দিদা খেতে বসেছে। তারপরে আমি একটু ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করলাম। গোপালকে আর লোকনাথকে কি সুন্দর লাগছে, সমস্ত দেবতাকে খুব সুন্দর করে সাজিয়েছে কাকিমণি। আসো এবার তোমাদেরকে পরিচয় করে ছোট সদস্যর সাথে। এই যে দেখেছো আমার ছেলের সাথে যুদ্ধ করছেন, ইনি হলেন আমার পিস্তত বোন রিমা, ওর ছেলে। আর এই যে ছোট্ট সদস্য যিনি আমার ছেলের সাথে বেজায় মজা করছেন, ইনি তো থেকে থেকেই তার দাদাকে গিয়ে একটু জড়িয়ে ধরছেন, আর দাদা যদি তাকে জড়িয়ে ধরতে চায় তখন দুম পটাশ হয়ে পড়ে যাচ্ছে। এই মজা দেখতে দেখতে আমাদের যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। আর আমার ছেলেও বেশ মজা পেয়েছে ভাইকে পেয়ে। তো চলো এবার আমরা খেতে বসে যাই। দুপুরবেলায় অনেক বেলা হয়েছে আর কি। তো ছিল সাদা ভাত, শাক, ছিল ভাজা, 5 রকমের ভাজা, মসুর ডাল। আর আমরা এখন খেতে বসেছি বলতে আমি, আমার মা, আমার পিসিরা, মানে 3 পিসি, আমার মেজো পিসেমশাই আর আমার কাকিমুনি। আর খাবার পরিবেশন করছে আমার কাকু, আমার বড় পিসির মেয়ে, মানে যার বাচ্চাটাকে দেখলে সে, আর আমার কাকুর 2 মেয়ে। তারপরে ছিল বুড়ি ঘন্ট, ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মানে ছোটো কুচু চিংড়ি দিয়ে মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আর ওদিকে ছিল টক মিষ্টি দই আর মিষ্টি দই। আর আমার মতো কারা কারা আছো বলো তো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে যেই খাবারটা সবচেয়ে ভালো লাগে খেতে সেটা লাস্টে খায়। আমার যেমন চিংড়ি মাছ অত্যাধিক প্রিয়, সেটা লাস্টে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা দিলাম, তারপরে একটুখানি সিঁড়িতে বসে কয়েকটা ছবি তুললাম। এত সুন্দর লাগছিল জায়গাটা, রোদ পড়ছিল হালকা তার জন্য। তো চলো এবার প্রায় সন্ধে গড়াতে এসে এখন বেরিয়ে যাব আমাদের হরিসভায়। আগরপাড়ায় আমরা যারা মোটামুটি থাকি প্রত্যেকে অবগত হরিসভার। তো হরিসভায় গিয়ে একটু নাম কীর্তন দেখবো বলতে নাম কীর্তনের স্বাদ আস্বাদন করব, আর ওইদিকে রাধা মাধবকে প্রাণ ভরে প্রণাম করব, দেখব। আর এই বছরে এই একটা দিন রাধা মাধবকে না দেখলে যেন ভালো লাগে না। আশা করি সবার খুব ভালো কেটেছে নববর্ষ, আর কেমন লাগলো অবশ্যই জানি।